আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের আমি কথা বলবো রাশিয়া বা ইউরোপ আসার আগে আপনার কোন কোন খাদ্য সামগ্রী বা আর কোন প্রয়োজনীয় জিনিসগুলো আপনি সাথে নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে। আমার এর পূর্বে আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে রাশিয়াতে আসার আগে আপনার কোন পোশাকগুলো দরকার এই সম্পর্কে আপনি পেয়ে গেছেন। যারা ভিডিওটা এখনো দেখেন নাই দয়া করে ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেল থেকে। সো ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার আসি আসল কথায়। রাশিয়াতে আসার আগে আপনার কোন কোন খাদ্য সামগ্রীগুলো রাশিয়াতে নিয়ে আসা প্রয়োজন আপনার বাংলাদেশ থেকে। তো আমরা আসলে বাঙালি ভাত খেতে অভ্যস্ত, মাছ মাংস খেতে অভ্যস্ত, কিন্তু রাশিয়াতে আমার ভাত খেতে এবং মাছ মাংস রান্না করার যে প্রয়োজনীয় উপকরণ সেগুলো আপনি 100% পাবেন না। সো দ্যাটস ওয়াই আপনাকে সর্বপ্রথমে যেই জিনিসগুলো আনতে হবে সেগুলো হচ্ছে গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া। কারণ এখানে এগুলো আপনি পাবেন না, আবার পাবেন মার্কেটে, এগুলো পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়, কিন্তু সেখানে ঝাল কম থাকে, দামও অনেক বেশি, অনেক বেশি মানে অনেক বেশি। সেক্ষেত্রে যারা নতুন আসতেছেন আপনি এসে এ দেশের খাদ্য অভ্যাসের সাথে মিশতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাথে করে হলুদের গুঁড়া, পর্যাপ্ত পরিমাণে মরিচের গুঁড়া, সেটা হতে পারে 1 কেজি 2 কেজি এই পরিমাণে আপনি নিয়ে আসতে পারেন। তো এরপরে আপনি এখানে আসলে রাশিয়াতে বেশিরভাগ সময় আমাদের মুরগিই খাওয়া লাগে, যেটা বাস্তবতা, পোলট্রি মুরগি খাওয়া লাগে। তো এই জন্য আপনি মুরগি রান্নার জন্য বাংলাদেশে যে মুরগির মশলা আছে সেই মুরগির মশলা নিয়ে আসতে পারেন এবং গরুর মশলা নিয়ে আসতে পারেন। এইগুলো আমাদের স্বাদের সাথে অ্যাডজাস্ট, এখানে আসলে আমরা এগুলো পাবো না। তো এগুলো আপনি নিয়ে আসতে পারেন। এরপরে আমাদের আর যে খাবারটা বেশি খাওয়া হয় এখানে ফাস্ট ফুড টাইপের, যেমন নুডলস, পাস্তা, এগুলো। তো এগুলো খাওয়ার জন্য আপনারা বাংলাদেশ থেকে ম্যাগি, যে ম্যাজিক মশলা আছে, পর্যাপ্ত পরিমাণে মশলা নিয়ে আসতে পারেন। ধীরে ধীরে এই দেশের মশলার সাথে ইউজ টু হয়ে গেলেন। তো এরপরে আপনি নিয়ে আসতে পারেন, আপনি যদি মন চায় মাঝে মাঝে বিরিয়ানি রান্না করে খাবেন বা রোস্ট খাবেন, এই জন্য আপনি এই রোস্টের মশলা, বিরিয়ানির মশলা এগুলো সাথে করে নিয়ে আসতে পারেন। এরপরে আপনি এই দেশে আসলে পোলাও চাল বা বিরিয়ানির চাল যেটা পাওয়া যায় বাসমতি, ওটা সুস্বাদু না, এবং ওই স্মেল, যেটা ফ্লেভার বাংলাদেশের যেই পাইপটা, ওইটা পাওয়া যায় না। So, এই জন্য আপনি চাইলে কিছু চাষির চিনি গুঁড়া বা এরকম চিনি গুঁড়া চাল টাইপের কিছু নিয়ে আসতে পারেন সাথে। তো এই গেল খাদ্য সামগ্রী, এগুলো আপনাকে আনতেই হবে। এগুলো না আনলে আপনি আসলে এখানে এসে সাফার করবেন অ্যাট ফার্স্ট। এর সাথে আপনার যদি আরো প্রয়োজনীয় কিছু শুকনা খাবার খেতে ইচ্ছা করে, যেমন চানাচুর, চানাচুর টাইপের, তাহলে এই চানাচুরও আপনি নিয়ে আসতে পারেন। তো এবার আসি ভিন্ন একটা কথায়। রাশিয়াতে আসলে ইলেকট্রিক পণ্যের দাম অনেক বেশি। সেক্ষেত্রে আপনি একটা মাল্টিপ্লাগ কিনে নিয়ে আসতে পারেন, যেহেতু আপনার রুমে চার্জ দেওয়ার যে পোর্ট, সেই পোর্টটা আপনি সাথেই নাও পেতে পারেন। সো এই ক্ষেত্রে আপনি একটা মাল্টিপ্লাগ নিয়ে আসতে পারেন, আপনার নিজের পছন্দ অনুযায়ী আপনি নিজে ব্যবহার করতে পারেন। এবং মোবাইলের চার্জার, এটা দয়া করে মিস করবেন না কেউ। সেই সাথে যাদের ল্যাপটপ আছে আমি তাদেরকে বলবো যে ল্যাপটপ নিয়ে আসেন, কিবোর্ড নিয়ে আসেন। এই দেশে ল্যাপটপের দাম বেশি, ইলেকট্রিক সব কিছু পণ্যের দাম বেশি। সো আমি এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা এদেশে আসতেছেন এই জিনিসগুলো নিয়ে আসেন। রাশিয়াতে আপনার পড়াশোনা করতে হলে আপনার ল্যাপটপ প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। এখানে বেশিরভাগ ক্লাসগুলো অ্যাসাইনমেন্ট টাইপ হয়ে থাকে। দ্যাটস ওয়াই আপনাকে অনেকগুলো প্রেজেন্টেশন তৈরি করতে হবে ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে। তো কম্পিউটার তো বহন করতে পারবেন না, ডেস্কটপ, তো ল্যাপটপটা ইজি হবে। যাদের নাই তারা চাইলে টাকা থাকলে কিনে নিয়ে আসতে পারেন, আর যাদের আছে তারা দয়া করে মিস করবেন না। সো পেয়ে গেলেন আমার এই ভিডিওতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।